নমস্কার। আজ 23শে আগস্ট 2025 শনিবার। সকালবেলা ঘুম ভাঙলো একটু দেরি করেই, কারণ একটা মেঘলা সকাল, সেই সঙ্গে বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে সেই কোন ভোর রাত থেকে। মাঝখানে একবার ঘুম ভেঙেছিল, কিন্তু তখনও দেখলাম চারিদিক অন্ধকার, সময়টা ঠিক ঠাহর করতে পারিনি। তার ফলে যা হয়, আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 8:30টায়। অন্যান্য দিন হলে এতক্ষণে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়তাম, কারণ অফিসের কাজ শুরু হয় সকাল 10টা থেকে। তারও আগে আমি বসে যাই সাধারণত, কিন্তু আজ যেহেতু অফিসের দিক থেকে কোনো তাড়া নেই, সেই জন্য সকালবেলাটা নিজের ইচ্ছে মতোই শুরু করা যায়। অন্যান্য দিনের মতো সকালবেলা চলে এলাম আমার বারান্দার বাগানে। খুব সুন্দর ফুল ফুটেছে এই 7 o'clock গাছগুলোতে। আর কিন্তু আজকে জল দেওয়ার সেরকম কোনো দরকার নেই, যদিও আজ শনিবার এবং গাছগুলোতে কিছু ভাইটালাইজার আমি প্রত্যেক শনিবারই দিই, তাই ভাইটালাইজারগুলো দেব। কিন্তু জল সেভাবে না দিলেও চলবে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। আর গাছের মাটিগুলোতে হাত দিয়ে দেখলাম সেগুলো বেশ খানিকটা ভিজে। কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। আজকে দিনটা যেরকম অলসভাবে শুরু হলো, দিনের শেষটা আমার কাছে খুব একটা সুখকর ছিল না। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসছি। সামনে গণেশ চতুর্থী, তাই সারাদিনের কাজের একটা রুটিন বেঁধে নিলাম। কিছু কিছু পুজোর কাজ এগিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আমি আর বুবু এই দুজন আর সুস্মিতা, মূলত এই তিনজনই এই পুজোটা করি। মানে পুজোর সমস্ত বাজার হাট থেকে জোগাড় যন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু। সেই জন্য আমরা তিনজন মিটিং করে একটা শিডিউল বানিয়ে নিয়েছি যে কে কী করব এবং কবে করব। যদিও জানতাম না তখনও যে এই শিডিউলটা আমি আমার দিক থেকে খুব একটা অ্যাডহিয়ার করতে পারবো না। যাই হোক, চলুন শুরু করা যাক। সকাল গড়িয়ে এখন বিকেলবেলা অনেক দিন বাদে আজকে ছাদে এলাম, আর আপনাদের জন্য নিয়ে এলাম আমার ছাদ বাগানের কিছু দৃশ্য। যদিও দৃশ্যগুলোর সঙ্গে আপনারা এর আগেই পরিচিত হয়েছেন আমার আগের ভিডিওগুলোর থেকে। বিকেল হয়ে আসছে, আর যথারীতি দেখুন আকাশ সেজেছে বিকেলের সাজে। অদ্ভুত সুন্দর লাগছে। বৃষ্টিটা এখন নেই বললেই চলে, ঝিরঝির করে পড়ছে, খুব একটা গায়ে লাগছে না। রাস্তায় গাড়ির চাপও বেশ কম, কারণ অফিসের কোনো ব্যস্ততা নেই, অফিস থেকে বাড়ি ফেরার কোনো ব্যস্ততা নেই। আর এই সারা বর্ষা আমার এই কাঠচাপা গাছগুলোতে প্রচুর ফুল দেয়। বিশেষ করে বর্ষাকালে যখন অন্যান্য গাছের ফুল কমে যায়, তখন এই কাঠচাপা গাছগুলোতে ফুল ফুটতেই থাকে। যদিও এইবার গাছগুলোকে সেভাবে ট্রিম করা যায়নি। একটু ট্রিম করে দিলে, শীতের সময় যদি একটু ট্রিম করে দিতাম, তাহলে বোধহয় ফুল আরও বেশি ফুটতো। সেই মতো যত্ন করা হচ্ছে না বেশ কিছুদিন ধরে। সারও দিতে হবে। তবে যখন ওই শীতকালের গাছগুলো লাগানো শুরু করব, তখন সেই গাছগুলোর মাটি তৈরি করার সময় এই গাছগুলোতেও একটুখানি ট্রিমিংয়ের ব্যবস্থা করব। আর গোলাপ গাছগুলোতেও নিয়মিত ফুল ফুটছে, তবে যেহেতু বর্ষাকাল সেহেতু গোলাপের সাইজ ভীষণই ছোট। যাই হোক, সকালবেলা আমাদের নিত্য পুজোর কাজ এই ফুলগুলো দিয়ে মোটামুটি চলে যায়। আজ যেহেতু শনিবার, সেই জন্য সন্ধেবেলা চলে এলাম লেককালী বাড়িতে। গতকাল গেছে কৌশিকী অমাবস্যা, আজ সকালেও অমাবস্যা ছিল বোধহয় সকাল 11টা পর্যন্ত। যেহেতু শনিবার, তাই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় যথারীতি। আর আজকে দেখুন একজন ভক্ত তারা এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করছেন, দেখে খুব ভালো লাগলো। স্কুল ফেরত ছোটো ছোটো বাচ্চারা এখানে প্রসাদ নিতে এসছে। এই দেখুন, এনারা নিরলসভাবে প্রসাদ বিতরণ করে যাচ্ছেন এই স্কুল পড়ুয়াদের জন্য। আমার অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যেবেলা আসার প্ল্যান ছিল কুমোরটুলিতে, কেননা আমার বাড়ির গণপতি ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল। আমি সাধারণত গণপতি ডেকোরেশনটা লেফটোভার জিনিসপত্র দিয়েই করি। সাধারণত সরস্বতী পুজো বা কালী পুজো যেসব জিনিস বেঁচে যায়, সেগুলো দিয়ে আমি গণপতি ডেকোরেশনটা করি। কিন্তু
এবার দেখলাম যে সেখানে দু একটা জিনিস যদি কিনি তাহলে বোধহয় দেখতে একটু ভালো লাগবে, সেই সব ভেবেই চলে এলাম কুমোরটুলি। আর কুমোরটুলি এসে তো রীতিমতো অবাক, কারণ আমি বেশ কিছু বছর, কারণ বিগত 7 বছর ধরে মাটির মূর্তিতে পুজো করি না, আমাদের পাথরের মূর্তি চলে এসছে 7 বছর আগে, বিগত 7 বছর সেই মূর্তিতেই পুজো চলছে, সেই জন্য মাটির মূর্তি কিনতে হয় না আমাদের, সেই জন্য মাটির মূর্তির বাজারও ঘুরি না। কিন্তু এবার এসে রীতিমতো অবাক, প্রত্যেকটা ঘরে দেখলাম প্রচুর গণপতি বিক্রি হচ্ছে, বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের। তবে আমার একটা জিনিস মনে হলো, এইসব গণপতিগুলো কিন্তু কুমোরটুলির নিজস্ব প্রোডাকশন নয়, বাইরে কোথার থেকে এই মূর্তিগুলো আসে, কিছুটা অলঙ্করণ হয়তো হয়েও আসে, তার কারণ এই যে অলঙ্করণ, এই যে স্টাইলটা, এই স্টাইলটা কুমোরটুলির নিজস্ব স্টাইল নয়। আমি বহু বছর কুমোরটুলি যাচ্ছি, বিভিন্ন মৃৎশিল্পীদের সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু কখনো এই ধরনের মূর্তি আমি তৈরি হতে দেখিনি। পরে কথা প্রসঙ্গে জানলাম এই মূর্তিগুলো বাইরে থেকেই আসে। আমি ঠিকই ধরেছিলাম, মূর্তিগুলো অধিকাংশই প্লাস্টারের তৈরি। এই দোকানটা দেখুন, সারা বছর আপনি যখনই যান না, এই দোকানটিতে আপনি কর্মব্যস্ততা লক্ষ্য করবেন। এখানে বিভিন্ন ধরনের মিনিয়েচার মা দুর্গার মূর্তি এবং সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের চাঁদমালা তৈরি হয়। আর এই দেখুন, এই দোকানটিতে আবার ডেকোরেশনের বিভিন্ন জিনিসের উপর 50 টাকা ছাড়ও দিচ্ছে। আমি ভেবেছিলাম কালী পুজো চালচিত্রের জন্য কলকাতা কিনে আনবো, কিন্তু পরে ভেবে দেখলাম পরে হয়তো আরও ভালো স্টক আসতে পারে। সব জায়গায় দেখুন কি বিচিত্র লাগছে, পেছনে মা দুর্গা দাঁড়িয়ে আছেন অর্ধসমাপ্ত অবস্থায়, আর তার সামনে গণশ্রেষ্ঠ গণপতি, তারই আদরের সন্তান, যিনি মহাসমারোহে আসছেন আগামী বুধবার, মঙ্গলবার এবং বুধবার। আর এই দেখুন এই ভাইটির দোকান, এখান থেকে আমি সাধারণত ডেকোরেশনের জিনিসপত্র কিনি। ও আজকাল সুন্দর সুন্দর ছোট ছোট চাঁদমালাও বিক্রি করে এবং দামও যথেষ্ট রিজনেবল। ঘুরতে ঘুরতে আরও একটু এগিয়ে দেখতে চাইছিলাম যে কতদূর অবধি এই গণপতির বাজার বসেছে, এবং দেখে অবাক হলাম যে প্রায় প্রত্যেকটি জায়গাতেই, যেখানে সাধারণত অন্যান্য পুজোয় ছোটো ছোটো মূর্তি বিক্রি করে, তারা প্রত্যেকেই গণপতি বিক্রি করছেন। এবং এটাও দেখে বেশ ভালো লাগলো যে এখন কলকাতার প্রায় বাড়িতেই গণপতি আরাধনা হয়। এই দেখুন, এখানে গণপতিকে আবার বড় বেশে দেখা যাচ্ছে। আমি যখন আজ থেকে প্রায় 15 বছর আগে এই গণেশ পুজো বাড়িতে চালু করেছিলাম, তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি কেন এই পুজোটা করছি, বা এই পুজোর কনসেপ্টটা আমি কোত্থেকে পেলাম। আমি এই পুজোর কনসেপ্টটা পেয়েছিলাম আমার কিছু মহারাষ্ট্রিয়ান সহকর্মীদের কাছ থেকে। আমি তখন একটি বেসরকারি ব্যাংকে কাজ করি, এবং এই গণপতি আরাধনার কিছুদিন আগেই আমি বম্বেতে গেছিলাম। তখনকার মুম্বাই বা বম্বে যাই বলুন না কেন, সে বম্বেতে গিয়ে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছে, এবং মানুষজনের মধ্যে একটা বিশেষ উৎসাহ, কেননা তাদের প্রাণের উৎসব গণেশ চতুর্থী আসছে। এবং আমার এক বন্ধু, সে বলল, সে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করছিল এই গণপতি উৎসবের। তাই আমারও মনে হলো যে আমিও যদি এই গণপতি পুজোটা বাড়িতে করি তাহলে কেমন হয়। আর এই দেখুন, এই স্টুডিওটাতে সাধারণত মনে হচ্ছে কোনো প্যান্ডেলের কাজ চলছে। এই জিনিসগুলোই পরে প্যান্ডেলে নিয়ে গিয়ে, হয়তো যেখানে প্যান্ডেলটা তৈরি হবে সেখানে নিয়ে গিয়ে হয়তো অ্যাসেম্বল করবে। ভীষণ সুন্দর লাগলো দেখতে, তবে জিজ্ঞেস করে জানতে পারলাম না এখানে কোন প্যান্ডেলে যাবে। আর এখানে দেখুন এই গণপতিগুলো কত বড় বড়। আমি প্রচুর কি বলবো, স্বনামধন্য শিল্পীদের কাছেও দেখলাম তারাও গণপতি বিক্রি করছেন। একটা জিনিস ভেবে খুব ভালো লাগলো যে মহারাষ্ট্রের এই উৎসবকে আমরা কত সহজেই আপন করে নিয়েছি। ফেরার পথে 2 কাপ চা খেয়ে বাড়ি ফিরলাম।